ছেলের হাতে খুন হলেন মা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কাউরচন্ডী গ্রামে। ভারতী চক্রবর্তী নামে 65 বছরের মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ছেলে বাসুদেব চক্রবর্তী। দেহ থেকে মাথা আলাদা করে দেয় কোলাঘাট থানার পুলিশ। ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। কাপসিরা পাচারে এবার নাম জড়ালো তৃণমূল নেতার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ। মালদা মহদীপুর সীমান্তে গাড়িটি আটক করে বিএসএফ এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে প্রায় কোটি টাকার কাপসিরাপ উদ্ধার করা হয়েছে। বুধবার পালিত হলো প্রয়াত সেনা সুধন্য ঘোষের 86তম জন্মদিন। এদিন মালদার মহানন্দা পল্লী সুধন্য ঘোষ মোড়ে প্রাক্তন প্রয়াত সেনার আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে এবং পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। চীন এবং পাকিস্তানের সঙ্গে দেশের হয়ে বিভিন্ন লড়াইয়ে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নিযুক্ত ছিলেন। প্রাক্তন সৈনিক লীগের জেলা সভাপতি রতন কুমার সরকার, সৌমিত্র সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। গাজলে নবজাগরণ সামাজিক সংগঠনের কার্যালয়ের উদ্বোধন হবে 21শে জুন। এই উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন তারা। বুধবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়। অফিস উদ্বোধনের পর যোগ শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনের সদস্যরা। গাজল কদুবাড়ি মোড়ে জোড়া মন্দির এলাকায় তাদের নতুন কার্যালয় তৈরি হয়েছে।